পক্ষ থেকে আয়োজিত হলো এথনিক এলিগেন্স। এক এমন ফ্যাশন কম্পিটিশন যা সবার থেকে আলাদা। IPIM থেকে সবাইকে সুযোগ করে দেওয়া হয় যারা এই মডেলিং এর দুনিয়ায় আসতে চায়। তাই এই প্রতিযোগিতা উপস্থিত ছিলেন সিটি কেবলের কর্ণধার সুরেশ শেঠিয়াও। আজকের ইভেন্টটার নাম হলো এথনিক এলিগেন্স মিস্টার মিস অ্যান্ড মিসেস। এইখানে আমরা ইয়াং ট্যালেন্টদের একটা প্ল্যাটফর্ম দিই যাতে এরা মিডিয়া ওয়ার্ল্ড থেকে গ্লিটস অ্যান্ড গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে পারে। আর প্রত্যেকটা প্যাজেন্টের আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এবার ওই উপরে বিউটির ওপর উই আর নট পেইং অ্যাটেনশন লাইক দ্যাট। ইট ইজ ইয়োর ইনার বিউটি, আপনার প্রেজেন্স অফ মাইন্ড, বিকজ ক্রাউনটা একটা রেসপন্সিবিলিটি নিয়ে আসে। যারা এই ক্রাউনটা জিতবে তারা কিন্তু একটা এক্সাম্পল যাতে সেট হতে পারে to the young generation or to the entire audience. That is very important. IPM হলো ফার্স্ট ফিনিশিং ইনস্টিটিউট অফ ইস্টার্ন ইন্ডিয়া। ফিনিশিং মানে কি আমরা পুরো গ্রুমিং করি। এই যে গ্রুমিংটা মানুষের ভেতর থেকে শুরু হয়। মানুষ যদি নিজে মনে করেন যে নিজের ওপর তাদের কাজ করতে হবে, তাদের কনফিডেন্ট হতে হবে, তারপরেই কিন্তু বাইরের ম্যানিফেস্টেশন, তারপরেই বাইরের সৌন্দর্যটা। তা আমরা মনে করি নিজেরা আমরা যদি ভেতর থেকে না সুন্দর হই, বাইরে থেকে আমরা কিছুতেই সুন্দর হতে পারবো না। দেখো, ফ্যাশন, রাউন্ডস, এগুলো হচ্ছে টোটাল সাবজেক্টের খুব ছোট্ট পার্ট। অ্যাকচুয়াল পার্ট হচ্ছে ওদের যে কোম্পানির নাম, ওটাই যে ইনস্টিটিউট অফ পার্সোনালিটি অ্যান্ড ইমেজ ম্যানেজমেন্ট। ও যখন একটা র্যাম্পে হাঁটছে তার একটা পার্সোনালিটি কী হবে, তার একটা ইমেজ কী হবে, ও কী ধরনের কথাগুলো বলবে। আই থিঙ্ক দ্যাট ডেভেলপমেন্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন হাউ ইউ ওয়াক। কেন ওয়াক তো গ্রেস, খালি যে যেরকম একটু গ্রেসফুলি ওয়াক করলেই হবে, বাট ওই গ্রেসফুলি ওয়াকের সাথে কী কথা বলছি, নিজের পার্সোনালিটি কীরকম ক্যারি করছে। আমি একটু আগেই যখন অ্যাডলিনের সাথে কথা বলছিলাম, ওটাইও বলছে যে এটা ওদের পুরো সিস্টেমের খুব ছোট্ট পার্ট। ওদের মেইন সিস্টেম হচ্ছে B2B, লোকেদের ওখানে ট্রেনিং দেওয়া। বাট যেহেতু ও নিজেকে ডেভেলপ করছে, ও চায় যে ওর মতন বাকিরাও যারা ইন্ডিভিজুয়ালস তারা যেন এই সুযোগটা পায় বলেই এটা করছে। ও বলে যে হার্ডলি আই মেক মানি আউট অফ ইট, দ্য অনলি ইন্টারেস্ট ইজ গিভিং ক্যারিয়ার গ্রোথ টু এ ফিউ পিপল। তো আমার মনে হয় ইটস এ ভেরি গুড থিং দে আর ডুইং। সমস্ত নারী পুরুষ ট্র্যাডিশনাল পোশাকে হয়ে ওঠেন অনন্য সুন্দর। তাই এই প্রতিযোগিতার পোশাকও ছিল গোটাটাই এথনিক। মিস মিস্টার মিসেস ক্যাটাগরিতে হলো প্রতিযোগিতা। বিচারকদের মন কাড়লেন প্রায় প্রত্যেকেই। কলকাতার গণ্ডি পেরিয়ে র্যাম্প ওয়াকের জন্য প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন অনেক প্রতিযোগী, যা দেখে মুগ্ধ অনেকেই। আমরা সবসময় মার্কেট কি খাবে সেই ঝাঁঝটা দেখার চেষ্টা করি। আজ এখানে এসে সত্যিই ভালো লাগছে যে ভিন্ন স্বাদের পার্টিসিপেন্টস পাচ্ছি, ভিন্ন ধারার প্রত্যন্ত গ্রাম জেলার থেকে পার্টিসিপেন্টস উঠে এসছে। এবং খুব গর্বের সাথে বলছি যে আমি সিঙ্গুর থেকে এসেছি, আমি পুরুলিয়ার থেকে এসেছি, কিংবা অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমি যেটা একটু আগেও বললাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও একজন খুবই প্রভাবশালী মহিলা, যিনি প্রচুর মহিলাদের একটা রোল মডেল হিসেবে তিনি প্রতিমূর্তি। তো সেটা দেখেও আজকে কিন্তু সত্যিকারের, উইদাউট গেটিং ইনটু পলিটিক্স, আমি বলবো আজকে কিন্তু সত্যিকারের এখানে মাটির মানুষ এবং প্রকৃত মানুষ দেখতে পাচ্ছি আমরা। তথাকথিত সিনেমার জাঁকজমক আর এই যে IPIM এর যে এথনিক এলিগেন্স বলতে যা বোঝায়, সেটা তো খুব সুন্দরভাবেই দেখছি। অনেকগুলো ব্র্যান্ডস এখানে এসছে, আর আত্মবিশ্বাসের কোনো অভাব দেখছি না এখানে আজকে। বাবা মেয়েরা এগিয়ে যাবে, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। বিকজ আমি অনেক কম বয়স থেকেই একটা জিনিস বুঝেছি যে মেল ডমিনেটেড সোসাইটি তো বটেই, সেটাতে আমার কিছু করার নেই। বাট আমাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যেখানে আমি অনেক লোকের কাছে গিয়ে আমার যে ট্যালেন্ট বা আমার কিছু যে প্রতিভা আছে সেটাকে আমি এনহ্যান্স করতে পারবো। তো সেই সুযোগটা পাওয়ার জন্য তো তোমাকে তো বেরিয়ে আসতে হবে না, তোমার কমফর্ট জোন বলো বা যেখানে আমার গ্রামের কথা বলেই বলছি, ওদের তো অনেক প্রবলেম। ওরা শহরে এসে ওদের কিছু করা মানে ট্রেনে আসতে হবে, অনেক কিছু বা মানে অনেক টাইমের ব্যাপার, তার মধ্যে আবার একটা কনফিডেন্সের ব্যাপার কি যাবো, এবং হ্যাঁ বুলিংয়ের শিকার কত রকম প্রবলেম। তো সেগুলো ফেস করে যদি তারা এসছে, মানে ইটস আ বিগ অ্যাচিভমেন্ট। যারা প্রতিযোগী তারাও তো আত্মবিশ্বাসে ভরপুর। এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনে মডেলিং এর দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে চায় তারা।
সত্যি করে বলতে এটা আমার ফার্স্ট পেজেন্ট, তো খুবই ভালো লাগছে, একটা নতুন ফিল্ড, অনেক কিছু শিখতে পারছি আমার জাজেসদের থেকে। এখানে যারা প্রেজেন্ট আছেন প্রত্যেকেই কিছু না কিছু বলছেন আমাদের ইন্সপায়ারিং, যেটা আমার ফিউচারে গিয়ে অবশ্যই লাইফে কাজে লাগবে। আর আমার যারা ফেলো পার্টিসিপেন্টস আছে তাদের লাইফ থেকে অনেক কিছু শুনছি, শিখছি, অ্যান্ড হ্যাঁ সেটাই ভালো লাগছে। সমস্ত বিচারকদের সম্মানিত করা হলো এই মঞ্চে। বিশেষ সম্মান জ্ঞাপন করা হলো সিটি কেবলের কর্ণধার সুরেশ শেঠিয়াকেও। সব মিলিয়ে এ এক এমন প্রতিযোগিতা যেখানে বাহ্যিক সৌন্দর্য নয়, গুরুত্ব পেল অন্তরের রূপ, মনের সৌন্দর্য।